হ্যালো ফ্রেন্ডস, আমার হাতে দেখতে পাচ্ছেন একটি রেডমি 9A মডেল, যেটা কিনা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। তো কাস্টমার নিয়ে আসার পর আমি চার্জার লাগাই দেখতেছি কোনো প্রকার চার্জ নিচ্ছে না এবং এম্পিয়ার নিচ্ছে না। এখন আমি পাওয়ার সাপ্লাই কানেক্ট করে দেখব। এখানে পাওয়ার ট্রিগার করার পরে পাওয়ার সাপ্লাইতে কোনো প্রকার এম্পিয়ার নিচ্ছে না। এখানে আমি মিটার দিয়ে মাপার পরে বুঝতে পারলাম যে বিপিএস লাইন শর্ট আছে, কিন্তু দুঃখিত যে আমি মিটারের মাপটা আপনাদেরকে ভিডিওতে দেখাতে পারতেছি না। বিপিএস লাইন শর্টের ক্ষেত্রে আমি আমার মতো করে একটা কাজ করি, সেটা হচ্ছে বিপিএস যে কয়েলটা রয়েছে, আমি ফার্স্টে বলে যে কয়েলটা রিমুভ করি। কয়েলটা রিমুভ করার পরে এরপরে আমি ভোল্টেজ দিয়ে দেখি যে কোন সেকশন গরম হয়, কারণ কয়েলটা উঠাই যখন আমি ভোল্টেজ দিই সেক্ষেত্রে আমার জন্য কাজটা ব্যক্তিগতভাবে সুবিধা মনে হয়। এখন আমি এখানে ভোল্টেজ দিয়ে দেখব যে কোন সাইডটা গরম হয়। অবশেষে এখানে বুঝতে পারলাম যে পাওয়ার সেকশন একটু গরম হচ্ছে। এখানে বেশিক্ষণ সময় ধরে ভোল্টেজ দেওয়ার দরকার হয় না, 15 থেকে 20 সেকেন্ড দিলেই বোঝা যায় কোন সেকশনটা এক্স্যাক্টলি গরম হয়। পাওয়ার আইসির পাশে কয়েকটা ক্যাপাসিটার শর্ট দেখায়, তো এখানে এখন আমি এক্স্যাক্টলি কোন ক্যাপাসিটারটা শর্ট দেখায় সেটার জন্য ধোঁয়া থেরাপি দিয়ে দেখব। ধোঁয়া থেরাপি ক্যামেরাতে দেখা যায় কিনা আমি অ্যাকচুয়ালি বুঝতে পারতেছি না, তবে আমি আপনাদেরকে আবার দেখাই। পাওয়ার সেকশনে এখানে 2-3টা ক্যাপাসিটার শর্ট দেখাচ্ছে। এই যে দেখতেছেন ধোঁয়া উঠতেছে আর যে রজন এগুলো রিমুভ হয়ে যাচ্ছে। এখন আমি এখান থেকে ক্যাপাসিটারটা উঠাই দেখব। এই যে এই ক্যাপাসিটারটাই আমাদের শর্ট হয়ে বসে আছে। এই যে শর্ট হওয়া ক্যাপাসিটারটা মিটারে বিপ দিচ্ছে। এখন আমি ডিরেক্টলি ব্যাটারি কানেক্ট করে চার্জার লাগাই দেখব যে ফোনটা চালু হয়েছে কিনা। অ্যাকচুয়ালি বিপিএস লাইন শর্টের ক্ষেত্রে যখন আমি কনফার্ম হয়ে যে ক্যাপাসিটারটা রিমুভ করি, এরপরে আমি আর পাওয়ার সাপ্লাই দিয়ে চেক করে দেখি না, আমি ডিরেক্টলি ব্যাটারি কানেক্ট করে দেখি যে চালু হয়েছে কিনা। কারণ বিপিএস লাইন যে শর্ট রিমুভ করি ওগুলো আমার কাছে খুব একটা ভালো লাগে। দেখতেছেন ফোনটা চালু হয়ে গেছে, কি এম্পিয়ার নিচ্ছে 0.9 1.2 এম্পিয়ার। ফোনটা পুরোপুরি চালু হয়ে গেছে। সো আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে একটা করে লাইক দিবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।